নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ হতে চলেছে। 48টি নোটিশের মাধ্যমে প্রায় 35,000 শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র মহিলা প্রার্থীরা যাদের বয়স 65 বছরের মধ্যে রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন এই পদগুলোর জন্য। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখছি এখানে কীভাবে আপনারা আবেদন করতে পারবেন। প্রথমে জানিয়েছি পদের নাম কি রয়েছে, মোট শূন্যপদ কত রয়েছে, বয়সসীমা কত রয়েছে, আবেদন প্রক্রিয়া কী রয়েছে, নিয়োগের স্থান কোথায় রয়েছে, প্রয়োজনীয় নথি কী কী লাগবে, নিয়োগ প্রক্রিয়া কী রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, আবেদনের শেষ তারিখ এবং গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। এবার আপনাদের জানাচ্ছি যে পদের নাম আইসিডিএস অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগ হতে পারবেন। মোট শূন্যপদ 35,000-এরও বেশি কিন্তু শূন্যপদ রয়েছে। বয়স সীমা সর্বোচ্চ 65 বছর, সর্বনিম্ন 18 বছর। আবেদন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। এটা কিন্তু শুধুমাত্র মালদা ডিস্ট্রিক্টের জন্য দেওয়া রয়েছে। আপনারা কোন ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্টের নাম আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সেই ডিস্ট্রিক্টের অফিসিয়াল লিঙ্ক কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। এবার আপনাদের জানাচ্ছি নিয়োগের স্থান। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আপনারা নিয়োগ হতে পারবেন। প্রয়োজনীয় নথি কী কী লাগবে, অর্থাৎ আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে। সম্প্রতি তোলা ফটো, পাসপোর্ট সাইজের ফটো লাগবে, স্বাক্ষর অর্থাৎ আপনার সিগনেচার করতে হবে, জাতিগত শংসাপত্র অর্থাৎ আপনি এসসি এসটি না ওবিসি না জেনারেল কোন কাস্টে তার কিন্তু একটি সার্টিফিকেট লাগবে। সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট লাগবে। স্থানীয় বাসিন্দা শংসাপত্র অর্থাৎ আপনি যেখানে বসবাস করেন সেখানে আপনার রেসিডেন্ট সার্টিফিকেট লাগবে। সহায়িকা পদে যোগদানে নিয়োগপত্রে সব প্রত্যাশিত কপি লাগবে। নিয়োগ প্রক্রিয়া 35 নম্বরে লিখিত পরীক্ষা হবে, 10 নম্বরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং 5 নম্বরের মৌখিক পরীক্ষা হবে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তাহলে আপনি কিন্তু এই আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন এবং আপনি যদি পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে আপনি এই জবটা পেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।